ধূপগুড়ি গ্রামের একটা গরিব পরিবারের একমাত্র কন্যা দীপশিখা। বাবা আগে চাষ করত, এখন রাজনীতির অত্যাচারে সে বেকার। সংসারে আয় বলতে ছিল মায়ের লোকের বাড়ি কাজ করে কিছু টাকা রোজগার। এখন কি আর সে টাকায় দিন চলে? একবেলা ভাত জুটলো, আর একবেলা হয়তো শুকনো মুড়ি, কখনো সেটাও জুটল না। পোশাক, মেয়েটির ছিল লোকের কাছে ধার করে পাওয়া দুটি ফ্রক আর সেলাই করা স্কুল ইউনিফর্ম। তার মায়ের ছিল সম্মান রক্ষা করার মতো ছেঁড়া ফ্যানফ্যানে দুটো শাড়ি। বাবার লুঙ্গিতে দিন কেটে যেত। দরিদ্রতার এই ঘন অন্ধকারে দ্বীপের আলোয় আলোকিত করার স্বপ্ন দেখেছিল দীপশিখা। শুধু সে নয়, তাকে ঘিরে সমাজের সমালোচনা, গরিবদের প্রতি ঘৃণার জবাব দিতে চেয়েছিল তার দুঃখী বাবা মা। দীপশিখা স্বপ্ন দেখেছিল বড় ডাক্তার হবার। যখন সে ছোট ছিল, বাপ মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলতো, দেখো মা, আমি একদিন বড় ডাক্তার হব, তোমাদের মুখে হাসি ফোটাবো, কোনো কষ্ট হবে না তোমাদের, গ্রামের গরিবদের বিনামূল্যে চিকিৎসা করব। বাবা একগাল হাসি হেসে মেয়েকে আদর করত, সাহস জোগাতো, উৎসাহিত করত। পরে মনে করত, সে কি পারবে মেয়ের স্বপ্ন পূরণ করতে? পারবে কি গোবরে পদ্মফুল ফোটাতে? দীপা ছিল অত্যন্ত সরল সিধে একটি মেয়ে। গায়ের রং চাপা, কিন্তু দেখতে খুবই সুন্দর। খুব মিশুকে ছিল এই মেয়ে। শুধু মিশুকেই নয়, পরোপকারীও ছিল এই মেয়ে। স্কুলের ছাত্রীদের মধ্যে দীপা ছিল এক মেধাবী ছাত্রী। পরিবারে দরিদ্রতার কারণে সেভাবে কোনো সাহায্য পায়নি, যেমন কোনো দামি বইও নয়, ঘরে পড়ার আলাদা করে কোনো শিক্ষক শিক্ষিকাও নয়। এত কিছুর মধ্যেও লড়াই চালিয়ে গেছে দীপশিখা। অনেকে তার বাপ মাকে বলেছে, গরিবের মেয়ে, আবার ওকে এত পড়াশোনা করানোর কি দরকার, কদিন বাদে বিয়ে করে শ্বশুর বাড়ি যাবে, বরং টাকাটা রাখ, পণ দিতে কাজে লাগবে। দীপা এসবে কান দিত না। সমাজের সমালোচনা বোঝার বয়স তখনও তার হয়নি। সে বলতো, আমি বড় ডাক্তার হব। হেসে কথাটা উড়িয়ে দিত সবাই, বলতো, কাজের মেয়ে, সে নাকি আবার হবে ডাক্তার। এত লড়াই, এত সমালোচনার ভিড়ে অবশেষে এলো তার রঙিন স্বপ্নের ক্যানভাসে প্রথম রঙের তুলি ছোঁয়ানোর দিন। জীবনের প্রথম বড় পরীক্ষা, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে দীপশিখা। 1 ফেব্রুয়ারি 2016। বাবা মায়ের মনে খুশির জোয়ার এসেছে। দীপা এসবের প্রতি ভ্রুক্ষেপ নেই, সে ব্যস্ত আছে তার পরীক্ষার প্রস্তুতি নিয়ে। 29 ফেব্রুয়ারি। মা সকালে মেয়েকে আদর করে বেরিয়ে পড়ল কাজে। খানিকক্ষণ পর দরজায় দুটো টোকার শব্দ শুনতে পেয়ে দীপা ছুটতে গিয়ে দরজা খুলল। দেখলো কটি লোক এসেছে তার বাবার খোঁজে। তার বাবাকে ডেকে দিয়ে দীপা চলে গেল। কিছু কথা শুনতে পেল। তারপর দীপার বাবা দীপাকে এসে বলল, মা তুই পড়, কিছুক্ষণের মধ্যে আমি আসছি। বাবা চলে যেতে মেয়ে তখন ঘরে একা। চারিদিক নিঃশব্দ, শুধু শোনা যায় ঘড়ির কাটার শব্দ আর দীপার উচ্চস্বরে বই পড়ার আওয়াজ। ঘণ্টাখানেক পরে আবার দরজায় টোকার শব্দ শুনে দীপা গিয়ে দরজা খুলল। দুটি যুবক এসে বলল, তোমার বাবার রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। কথাটা যেন দীপার বুকে তীরের মতো আঘাত করল। সে কিছু না ভেবে অমনি বেরিয়ে পড়ল সাইকেল নিয়ে। তখন ঘড়িতে বাজে বেলা 12টা। কিছু দূর এগোতে তাকে ঘিরে ধরল একদল যুবক। নেশায় চুর হয়েছিল তারা। তাদের মধ্যে একজন দীপাকে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি, শুধু তাই নয়, ফ্রিতে তোমায় যৌনতাও দেব, শুধু ম্যাডাম আপনার সম্মতি চাই। এইসব চরিত্রহীন বালকদের কথা না পাত্তা দিয়ে এগিয়ে গেল দীপা। সম্মতি না পেয়ে যুবকটি পিছন থেকে গলায় দড়ি দিয়ে টেনে সাইকেল থেকে ফেলে দিল দীপাকে। যুবকটির আদেশে ওর বন্ধুরা দীপাকে লাথি মারতে মারতে নিয়ে গেল ঝোপের ধারে। তখন দীপার দুচোখ অন্ধকার। সেই সব অসভ্য, লম্পট, চরিত্রহীন যুবকদের তখন যেন একদল নেকড়ে বাঘ মনে হচ্ছে। শিকার পেয়ে তারা যেন ছিঁড়ে খাবে, এমন তাদের হিংস্র ভাব। কিছু সময়ের মধ্যে নগ্ন করে ফেলল দীপাকে। তারপর অত্যাচার, মারধর, কামড়াকামড়ি হলো মেয়েটিকে নিয়ে। শরীরের এমন কোনো অংশ বাদ পড়ল না যেটা তারা স্পর্শ করেনি। অত্যাচারে মার খেয়ে দীপের শিখা তখন যেন প্রায় নিভু। মুখে দড়ি বাঁধা সত্ত্বেও সে আপ্রাণ চিৎকার করার চেষ্টা করেছে, কিন্তু শুনতে পায়নি গ্রামের কেউ। জঙ্গলের এক কোণে হাত পায়ে দড়ি বাঁধা নিয়ে পড়ে রইল দীপা। বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে ছুটতে গেল বাড়ির বাইরে। জিজ্ঞাসা করলো গ্রামবাসীকে। কেউ তার ঠিকানা বলতে পারল না। পারবে কি করে? দীপা তখন হারিয়ে গেছে সমাজের অন্ধকারের গোলক ধাঁধায়। ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ল সূর্য। গ্রামে নেমে এলো ঘন অন্ধকার। আকাশ যেন তখন শূন্য, নেই কোনো তারা। ধূপগিরির সেই বাড়িতে শোনা যাচ্ছে আর্তনাদ, মায়ের পাগলের মতো বুক চাপিয়ে কান্না।
সব শেষ বলে মাথা ঠুকছে তুলসী তলায়। অনেক খুঁজে পাওয়া গেল না দীপশিখাকে। ভোর রাত্রে গাড়ির শব্দ শোনা গেল জানলার পাশে। দীপার বাবা মা ছুটতে গেল, খুলে দেখলো দরজা। বাগানের ছোট থেকে আদর যত্নে বড় করে তোলা ফুল তখন যেন ঝড়ে দুমড়ে গেছে। ঝরে পড়েছে সব পাপড়ি। ক্ষতবিক্ষত মৃতদেহ দীপশিখার। ঘিরে আছে রাস্তার কিছু কুকুর। চারিপাশ তখন নিস্তব্ধ, শুধুই নিস্তব্ধ। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দীপের আলো। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দীপের আলো। আকাশ পানে হাত বাড়ালে কাহারো তরে, জানি নাই কি তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়। পরদিন সকাল, ঘড়িতে তখন 9:30। জানলার পাশে রাখা দীপার কালকের সেই খোলা বাংলা বই। হাওয়াতে পাতাগুলো এলট পালট হচ্ছে। জানলার বাইরের দৃশ্যটা তখন একটু অন্যরকম। একদিকে শোনা যাচ্ছে ছেলে মেয়ের দল কোলাহল করতে করতে যাচ্ছে তার বাপ মায়ের সাথে বাংলায় মাধ্যমিক পরীক্ষা দিতে। আর একদিকে শুধু শোনা যাচ্ছে বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল।